নবীজি ও নবীজি সাহাবীর খাবে, সাহাবীর নাম সফিনা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজি শরীফের হাদিস। বাগে আসছে তারে খাবে, সাহাবী কয় আমি আমার চিন্তা লও, যদি খাইতে মনে চায় খেতে পরিচয়টা একটু দেই, কয় দাও, আমি হইলাম হাবিবের গোলাম। ওই কথাটাই তিরমিজির কথাটাই আমি লিখছি। নবীজি ও নবীজি সাহাবীরে খাবে বাগে আসিয়া, সাহাবী বলে নবীর গোলাম আমি, সাহাবী বলে নবীর গোলাম আমি, যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করি, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। সবাই দিনের নবী দেনের ছবি, বলো নূরের নবী দেনের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল দয়া করিয়া, দিদার দেন দয়াল নবী দয়া নবীজি নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া, কবে যাব আপনার কাছে, বল কবে যাব আপনার কাছে, দেখব পরাণ বলে দিদার দয়াল দয়া নবীজি নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া, বলো সবাই নবীজি নবীজি আমরা সবাই বলি কান্দিয়া, কবে যাব আপনার কাছে, বল কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া দিদার দেব দয়াল দয়া কর, দিদার দেব দয়াল নবী দয়া করিয়া, নূরের নবী ধ্যানের ছবি, সবাই নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, নবীজি ও নবীজি আসে কান্দে দেখার লাগিয়া, তোমায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মিশকাত পড়িয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, হায় হায় দিদার দেন গো দয়াল
দয়াল নবী দয়া করিয়া। একবার তো সবাই কবেড়া নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। হায় দিদার দেন গো দয়াল নবী দয়া রিয়া। সুন্নি জামাতের মুরব্বী ছিল, সুন্নি জামাতের মুরব্বী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নি জামাতের মুরব্বী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, সুন্নি জামাতের মুরব্বী বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে এত বড় 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 স্কলার যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, যারা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে মাজার শরীফে মাজার শরীফে শুয়ে রইলেন। 1350 বছর চলে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জিয়ারত বন্ধ করা গেল না। হায় হায় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি অনেক 100 বছর 500-700 বছর চলে যাচ্ছে, জিয়ারত বন্ধ করা গেল না। হায় হায় মুজাদ্দিদ আল ফিসানির কথা বললাম, খাজা শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 800-900-1000 বছর হয়ে গেল, জিয়ারত বন্ধ করা গেল না। কারণটা কি? তারা ওই শাসনে ওই সিস্টেম আগিয়েছেন। কোন সিস্টেম? ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু জায়গা করে দাও বাবা, একটু জায়গা করে দাও। না না উঠবো না, এদিকে জায়গা নেই, ইয়া খুললা। এই তোমরা কই যাও? কই যাও? হ্যাঁ আব্বা বসে দেন আপনারা। আপনারা কথা কইলে হয় না, কথা তো আমি একলা কমে বেটা, কথা আমি একলা কমে, আপনারা খালি সুবহানাল্লাহ কইবেন। দেখনি যেখানে নাউজুবিল্লাহ হেনে নাউজুবিল্লাহ করবে, নাউজুবিল্লাহ জায়গা আবার মাশাআল্লাহ কইলেও চলবো না। কথা ঠিক আব্বা, এই কথা কয় না। আমার বাজানরা আসছে, তাদের কিন্তু বসার সুযোগ দাও। বসার সুযোগ কেন দিবেন? তাও কোরআনে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিছেন আল্লাহ বসতে দেওয়ার লেগে। মারহাবা কয় না। কোরআনুল কারীমের 28 পারা। কোরআনে এমন কোন জিনিস নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কোরআনুল কারীমে, আমার এই ডাইন পাশে কি জায়গা নাই? তাহলে প্যান্ডেল ইয়া খুললা, এটারে কি কয়? তেরফল না কি কয়? এই যে সাইড পর্দা খুললে বিছায়া দেন বেলা, সাইড পর্দা খুললে বিছায়া দেন, বাতাসও লাগবো, মানুষও বসার জায়গা হইল। আব্বা জানলারে আমার খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এই বসার ব্যাপারে আল্লাহ বললেন 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াত। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহর কোরআন বসার কথা। তাফাসসাহু ফিল মাজালিস, মাজালিস মজলিস আর কি, সভা। তোমাদের সবাই যদি ঈমানদারদেরকে বলা হয় মজলিসে, তোমার ভাইরা আসছে,
বসার জায়গা কম, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি তোমরা তোমাদের ভাইয়ের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও, বসার ব্যবস্থা করে যাও। ইয়াফসাহিল্লাহু লাকুম ভুলে গেলাম, একজন হাফিজি কোরআন শরীফ বলে ভালো হইব যদি দিতে পারো আর কি, আর না থাকলে নাই, থাকলে ভালো, না ওইটা ওইটা বাইর করবো কোরআন শরীফ থাকলে ভালো হইব। আব্বা একটু কোরআন হাদিস বলতে দিয়েন, আমরাই তো কোরআন হাদিসের কথা কম, হেরা কোরআন হাদিস জানে কইব কি, ওই যে জানছে কলিন না মানা বাসারও মেস্ত কম, এইটা জানছে, এটা কালে এইটা যে কি মুখস্থ গো, আল্লাহ সুবহানাল্লাহ। নবীকে সাধারণ বানানোর জন্য এই আয়াতরা মুখস্থ, আর আমার হাবিবের শান আর মানের হাজার হাজার আয়াত, শত শত না, হেগুলা মুখস্থ করতে যাইতে চায় না। এখন ওই ব্যাপারে এই ভাইদের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলছেন 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে, হাফেজ শব্দ একজন আসে না রে, আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বললেন যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নূরের নবীরে কেমন চিনে, আমরা যদি জিগাই আল্লাহ কেমন চিনে, আমার আল্লাহকে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আবনাআহুম মানে ছেলে মেয়ে। আমার আল্লাহ বললেন তোমরা যেমন তোমাদের ছেলে মেয়েদেরকে চিনতে কোনো ভুল করো না। বেয়াদবের দলেরা, মুনাফিকের দলেরা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, কিতাবওয়ালা বানিয়েছি, এই বেয়াদবগুলি নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, ঠিক আমার নূরের নবীরও নবী হিসাবে চিনতে তাদের কোনো ভুল হয় নাই। তাই এরা কি করলো, এইরকম করে কেন আল্লাহ কয় লা ইয়াকতুমুনাল হক, এই বেয়াদবরা হক মানে সত্য, আমার হাবিবের শান আর মান এরা সত্য সত্য ভালো কইরাই জানে, কিন্তু লায়াকতুমুনা মুনাফিকের কারণে, বেঈমানের কারণে বন্ধুর শান আর মান তারা গোপন করে। ওহুম ইয়ালামুন, অথচ তারা বন্ধুর শান আর মান জানে। বোঝেন নাই মনে হয় কথা, ভাইরা কই বুঝতেছে, বুঝলে সোহান, হ্যাঁ বুঝতেছেন না, হ্যাঁ এটা সেতা মুরব্বী, এটা আদা সুগাইলো বলে ঝাল যায় না, এটা হেইডা বাঘ বুড়ো হইলো বলে খাপ। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, তাইলে আল্লাহ বলতে কথা কই না, আল্লাহ বলতেছেন আমার নবীর এরা চিনে, কারবারটা দেন, আমার নবীর এরা চিনে, কেমনে কেমন চিনে আল্লাহ, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আবনাআহুম মানে ছেলে মেয়ে, ছেলে মেয়ের, আচ্ছা আমার শরীয়তপুরে ছেলে মেয়েরে চিনে না, পাগল না হইলে এরকম বাপ মা নাই। আমার নাসিরনগর কি ছেলে মেয়েরে চিনে, সবাই তো বাপ মারা চিনে না, চিনে না এরকম কোন বাপ মা আছে? আল্লাহ উদাহরণ দিতেছেন ছেলে মেয়ে দিয়া, তাদের ছেলে মেয়েরে চিনতে যেমন তাদের ভুল হয় না, ঠিক আমার রসুলেরও তারা চিনতে কোনো ভুল করে নাই, চিনছে। তা চিনলে আবার তাদের মতো কয়কা কয়েক, এই জন্য কয় লায়াকতুমুনাল হক, জানে সবই কিন্তু লায়াকতুমুনা তারা গোপন করে। কেন? যে নবীজির শান আর মান যদি কই তাহলে তো সম্মান আমাদেরকেও করা লাগবো, আর সুন্নিরা তো করেই, কথা ঠিক কিনা বাবা? ওই আল্লাহ একটা ফতুয়া দিলেন, আল্লাহর ফতুয়া তো আর কেউ রদ করার নাই। পিসা হুজুরের ফতুয়া দিলে কোথা দূর মিয়া, পিসা হুজুরের ফতুয়া মানে কে? আল্লাহর ফতুয়া না মান্য কোন উপায়? আল্লাহ এই আয়াতে যখন বেদ্যবেরা গোপন করলো, আল্লাহ বলতেছেন লা ইয়াকতুমুনাল হক, আমার হাবিবের শান আর মান, আমার বন্ধুর ইজ্জত সম্মান সবই ওরা জানে, সবই ওরা বুঝে। আর বুঝবে না কেন? আমি গজলের মধ্যে লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া,
নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, কি মার্কা মানুষ? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন তাইলে? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল হুস নবীকে চিনে না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। তখন যখন তারা চিন্নাও না চিনার ভান করলো, এদের ব্যাপারে 6 পাড়ার পরে 7 পাড়ায় যে আজকে মাহফিল হইল 7 নম্বর, আজকের ফুতওয়া হইল 7 নম্বর, 7 নম্বর পাড়ায় মারহাবা হয় না। প্লাসে প্লাসে দেখি অঙ্কে কারা কারা পাস করছে, প্লাসে 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 মাইনাস করছে, কেটারে ওই অঙ্কে ফেল করছে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস ও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বুঝছো? ঠিক আছে না? অঙ্কে তোরা অনেকগুলা ফেল করছ। হ্যাঁ, প্লাসে প্লাসে প্লাস। আজকের মাহফিল 7 আর আল্লাহ ফতোয়াও দিচ্ছেন 7। মারহাবা কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 পাড়ায় যায় ফতোয়া দিয়ে দিলেন, যারা নবীরে চিন্না না চিনার ভান করে এদের ব্যাপারে আমার একটা ফতোয়া। ফতোয়াটা কি গো আল্লাহ? আমার আল্লাহ 7 পাড়ার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে একটা ফতোয়া দিলেন, যারা নবীরে চিন্না না চিনার ভান করে এদের ব্যাপারে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই বেদমগুলি আমার নবীরে কেমন কইরা চিনে সেটা আমি আল্লাহ বইলে মাওলানা শেখ ইসলাম পীর সাহেবের উপর তোমাদের রাগ আসবে না, ওলিউল্লাহ আশিকের উপর রাগ আসবে না, আমার সৃষ্টির উপর রাগ আসবে না, রিয়াজুল করিম পীর সাহেবের উপর রাগ আসবে না, স্কুলের হেড মাওলানা হুজুরের পীর সাহেব হুজুরের উপর রাগ আসবে না, আমি আল্লাহর উপর রাগ আসবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আমার নবীর সন্তান যেমন চিনতে ভুল হয় না, ঠিক নবীরে চিনতে ভুল করে নাই, কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কইতাছে গেলা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই যে আমার আজকে 30 বছর চালু হয়েছে, আমি বক্তৃতা করতেছি, যদিও আল্লাহ দিলে 2-4 হাজার না হইল 200-400-500 অন্তত 1000-এর কম বেশি হইব, আল্লাহ দিলে ওয়াজ শুনতে শুনতে সুন্নি হইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। এটা আপনারা কম আর বেশি জানেন, আপনি যতই ভালোবাসেন হেগো গজল সহসা আমাকে মুখ দিয়ে আহে, আর আমও গজল কি সহসা হেগো মুখ দিয়ে আইব, কিন্তু আমারটা কিন্তু কয়, এটা জানেন তো আপনারা। কম কেন কয়? ভালোকে ভালো বলতে হবে, এটা 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 গোপন করার কোনো সুযোগ আছে? কত সুন্দর লাগছে, আমার অনেক ভালো লাগছে ভাইজান, অনেক ভালো লাগছে। রওজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইতাছে আমার দোয়া আসছে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সুন্নি বানায় দেয়। দোয়া আসছে একেবারে রওজা শরীফের সামনে, দোনোজন ভাইহারা আমাকে কত গাইলা কত জায়গায়, কিন্তু আল্লাহ দিলে আমার গজল রওজা শরীফের সামনে দাঁড়ায়, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা
ইবি দেখে মন ভরে না দিদার দাও গো শাহ হে মদিনা দিদার আব্বা জানলারে আমার আল্লাহর ফতুয়াটা শুনে নেই আমার আল্লাহকে যারা চিনাও না চিনার ভান করলো এদের ব্যাপারে আমি আল্লাহর ফতুয়া হাফিজ সাহেবরা ফতুয়া দিলে আর মানবে না আলেমরা ফতুয়া দিলে আর মানবে না এই জন্য আমি আল্লাহ কোরআনের ফতুয়া দিয়ে দিলাম আল্লাযীনা খাসিরু নবীরে চিন্না না চিনার ভান করলে আর ক্ষতি হইয়া যায় ও আল্লাহ কি ক্ষতি হইয়া যায় তাও জানতে চাই আমার আল্লাহ ফাহুম লা ইউমিনুন হায় 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 ফাহুম লা ইউমিনুন তোমরা যতই কোরআন বলো যতই হাদিস বলো ইজমা বলো কিয়াস বলো আমি আল্লাহ ফতোয়া দিলাম নবীরে চিনার পরেও না চিনার পান করার কারণে এরা কোনোদিন ইমানদার হবে না বললেন কে জোরে কোন কে আল্লাহ বল হ্যাঁ কি রে হ্যাঁ क्या बात अब अच्छा बात है মজার মানুষ সেই ছোটকাল থেকেই সুন্নিয়ত করে তো হ্যাঁ 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 সাচ্চা সুন্নি আব্বা জানলারে আমার খুব খেয়াল তাইলে আজকে বাবা তোদের কোনোদিন ঝগড়ায় যাবি না যারা আমার জুনিয়র আসো আমাদের পরে করে স্টেজে আসবা কোনোদিন ঝগড়ায় যাইবে না ফতোয়া আল্লাহ দিয়ে দিছে তুমি যত কোরআন হাদিসই কো কোরআন যে বাচ্চা খাওয়াইলো ফাহুম লা ইউমিনুন এরা কোনোদিন ইমানদার হবে না দেখছেন কারবারটা দেখছেন কারবারটা কোন জায়গায় দেখছেন এই জন্য নামাজের দাওয়াত পরে মনে থাকবে না এই জন্য এখনই কইলে নামাজের দাওয়াত কোরআনে 82 পড়ার দাওয়াত আল্লাহ জানে গো পড়ার সুযোগ দেয় বাবা তোমরাও পড়বা ভাইজান নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত 92 আমি হামজা শিখি পড়বা পড়বা কিতাব কিনবা না কিনতে পারলে আমার কাছ থেকে কিতাব আনিয়া পড়বা নামাজের দাওয়াত 82 জায়গায় আর পড়ার দাওয়াত 92 জায়গায় ব্যাপার কি পড়ার দাওয়াত 10 বার বেশি দিলেন কেন আল্লাহ এখন পড়ে হেরা কি করে আমাদের সে বেশি পড়ে কিন্তু যেই বেড়ায় বেতাল যেই বেড়ায় বেতাল যেই বেড়ায় কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির নবীর আল্লাহ ইস্তিগফার পড়তে কইলো কেন পাকিস্তান থেকে লেখা কোন জায়গা থেকে লেখা পাকিস্তান থেকে লেখা তাফসীর এগুলা তাফসীর আমি বলতে চাই না কোরআনের ভুল অর্থ করলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির পড়ে বেশি আমাদের থেকে কিন্তু ঈমান মজবুত হইতেছে না কারণ যার কিতাব পড়ে তিনি একজন ফালতু মানুষ কথা বলে 111টা কুফরি আকীদা কয়টা এক গ্রুপের 71টা কুফরি বোঝেন যেই কথা বললে মানুষ কাফের হয়ে যায় এগুলা রেখে কুফরি যেই কথা বললে কাফের হয়ে যায় এক গ্রুপের আছে ওই দলের বয়স আমি নাম নেব না বুঝে নিতে হবে ওই দলের বয়স ওই দলের কোন গ্রুপের বয়স 60 পার হয় নাই কারো বয়স 47 থেকে হিসাব করলে যা হবে 47 53 আর 26 কত হলো 79 কারো দলের বয়স 79 কারো দলের বয়স 71 বা 72 71 বা 72 বছর বয়স দলের বয়স কিসের বয়স ভাইজানরা কত কিছু স্টেজে কইয়া আলায় আপনাকে দল তো 79 বছর আগে সৃষ্টি কথা বুঝলাম ওই ভাইজানদের বয়স আমি গালি দিছি ভাইজান বলছি ভাইজান যদি কেউ থাকেন আপনার পায়ে ধরে বলছে আমার কথা করে একটু বুঝার চেষ্টা করবেন আপনারা আমার শত্রু না আমিও কিন্তু আপনাদের শত্রু না বুঝের শুধু ভুল আছে ওমর ফারুক তলোয়ার নিয়েও গিয়েছিল হাবিবকে শহীদ করে দিবেন
একবার শুধু চেহারা মোবারকের দিকে তাকায়া ওমর থরথর করে কাঁপছে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চেহারা মোবারক এত নূর বিরাজ করে আমি তো জানতাম না। তলোয়ার নিয়ে আসছো, আবু বকর কয় অনুমতি দেন, তার সাথে যুদ্ধ করে হয়তো সে ইন্তেকাল করবে, না হয় আমি করব। নবী কয় না, তার চেহারায় তো ইমানের রং দেখা যায়। ওমর কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে কালেমা পড়ান, পরে অন্য কথা হবে। কেন? আমি তো দাওয়াত দেই নাই। দাওয়াত দেওয়া লাগবে না, এই চেহারা মোবারকে বলছে আমি যেন আপনারে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আজকে সেই ওমর কিন্তু নবীজির পাশেই শুয়ে রয়েছেন। আব্বা জানলারে আমার, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব খেয়াল করতে হবে। কারো দলের বয়স ৭৯, কিন্তু ইসলামী শাসন এখনো কায়েম করা গেল না ৭৯ বছর হয়ে যাওয়ার পরেও। কারণ আছে না, কারো দলের বয়স ৭২ বছর, কিন্তু একটা গ্রুপের আকীদা কুফরি আকীদা হইল ১১১টা, আর এক গ্রুপের কুফরি আকীদা হইল ৭১টা। যা বললে মানুষ কাফের হয়ে যায়। আমি দুই একটা বলি আপনাদেরকে, তার মধ্যে এক গ্রুপের একটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ যেহেতু নবীকে ইস্তেগফার করতে বলেছেন, তাইলে ইস্তেগফার তো তারাই করে যারা গুনাহ করে, আর সামনেটা আমার বলা সম্ভব না, নবীকে তারা গুনাহগার মনে করে। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায়? আল্লাহ বলতেছেন, মা তাকদ্দামা মিন যাব্বিকা ওয়া মা তাআখার। আমার নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শুধু একজন দুইজন নবী না, ১,২৪,০০০ নবী রাসূল। মুসলিম শরীফের হাদিস, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হওয়ার শর্তই হলো বেগুনাহ মাসুম হতে হবে। তাইলে নবী কয়, নবী হওয়ার শর্ত হলো গুনাহ থাকতে পারবে না। আর ৭৯ বছর আগে মোল্লায় কয়, আর সামনে কওয়া সম্ভব আমাদের? মোল্লায় কয়, আল্লাহ কয় না, নবীরা রাসূলরা গুনাহ করতে পারে না। আর মোল্লায় কয় নাউজুবিল্লাহ, জোরে কন। তাদের সাথে কি আমাদের মিল থাকা সম্ভব? আর এক গ্রুপ বলছে নবীজির খেয়াল। আচ্ছা, সালাম দিমু আমাদের দরবারের নাম জানি কি, গাউসিয়া আজিজিয়া দরবার শরীফের পীর সাহেবের সিরাজুল হুসন পীর সাহেব হুজুর, আমি সালাম দেব। আচ্ছা, সালাম দিব ওনারে, খেয়াল করবো কার? একটু ফতোয়া চাই আল্লাহর রাস্তে। সালাম দিবেন আমার হুজুরের, আচ্ছা ফিরবেন কি ওনার দিকে না ওর দিকে না ওই চিশতি সাহেবের দিকে? যাকে সালাম দিব, কুফুরির তো একটা সীমা আছে, কুফুরির তো একটা সীমা আছে, এর সীমা সারা কুফুরি। বলতেছেন নামাজের মধ্যে যদি নবীজির খেয়াল আসে, সালাম দি মুইল সিরাজুল ইসলাম পীর সাহেব হুজুরের, খেয়াল আমি কি হেড বানানো হুজুরের করবো? তাহলে কি এটা ভালো হইব? মনে করেন আপনারে সালাম দেব, সালাম দিলে বাবা হাজী সাহেবরে সালাম দেব, সালাম কি আমি পাশা ঘুরে হাজী সাহেব আসসালামু আলাইকুম কথা বলে না, সালাম দিলে ওনার দিকে, তাইলে সালাম দিমু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমান আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিব নবীরে, খেয়াল করমু কার? তোর খেয়াল করমু বেয়াদব যারে সালাম দেবো। কি কইছে? যার নবীজির খেয়াল যদি নামাজে আসে, তাহলে গরু গাধার খেয়ালের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হায় হায় হায়, এই ধরনের তাহলে একটা কুফরি করলেই তো সে কাফের। তাই কাদিয়ানীরা এই সমস্ত সব সম্মান কিন্তু কাদিয়ানীরা মানে, কাদিয়ানীরা কিন্তু কাফের 100%, কোনো সন্দেহ নাই। একটা
একটা কুফরি আকীদা, নবীজির শেষ নবী মানে না। আর এরা কিন্তু এই বেশি বুঝুন যারা শেষ নবী মানে, কিন্তু আর অমনের সামনে অনেক কিছু 71টা এক গ্রুপের আর একটা গ্রুপের 111টা, এই 111 কুফরি, তাহলে তারা কত বড় কাফের হয়ে যায়। 71টা কুফরি তারা কত কাফের। খালি কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না, তাতে সারা বিশ্বের ফতুয়া এরা কাফের কাফের কাফের। একটা কুফরিতে যদি কাফের হয়ে যায় তো 111টা তারা আমাদের শত্রু। আবার যদি কেউ থাকেন আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনে যাবেন, যদি ভাল লাগে আমার লেগে দোয়া করেন। আপনারা তো অনেক সময়ই বলেন নাসিরনগর কলেজের এখানে দেখা হয়েছে, মনে করেন একজনের সাথে, বাবা আপনারা তো চিনছি, আপনি না অমুক মাহফিলে এরকম একটা ফালতু কথা বলছিলেন, এটা পাইছেন কই বাবা, কিতাবের কোন জায়গায়, কোন কিতাবে পাইছেন? দেখো হুজুর কিতাব তো না, আমার ওস্তাদ অনেক বড় মুফতি, আমার ওস্তাদ অনেক বড় মুফতি। আমি কেমন মুফতি? মুফতি আজম। মুফতি আজম মানে বড়, মুফতি মানে আজম মানে বড়, আজম মানে বড়, মুফতি মানে বড় মুফতি। কেমন বড়? কয় সীমা ছাড়া বড়। অথচ আল্লাহ কোরআনুল কারীমের কাছে উত্তর চাইতো ব্রাহ্মণ শাসনের বাজানরা হালদর পাড়া না, হালদর পাড়া, হালদর পাড়ার বাজানেরা, আশেপাশের গ্রামের বাজানেরা একটু বলেন তো, কোরআন হাদিসের আলোকে উস্তাদ বড় নাকি বাবা মা বড়? হ্যাঁ মাশাআল্লাহ, ওয়াজ করে খারাপ জানেন না, আপনারা ভালোই জানেন। 8-10 জনে কইছেন, ভয় করতেছে সবাই, কোনটা কমো কোনটা হইব না। হ্যাঁ এইরকম একটা কাম হয়েছে। একবারে বিয়া দেখতে গেছে, মায়া দেখতে গেছে, তে পোলায় আমার মতো একটু সোজা, আমার মতো একটু সোজা, বুঝেন মানে একটু জ্ঞান ঠ্যান একটু কম আর কি। আমার তো জ্ঞান কম, এরকম জ্ঞান কম। তাই হারে কইছে, এই ফজরের নামাজ কিন্তু 4 রাকাত, জোহর কিন্তু 12 রাকাত, আসর কিন্তু সুন্নতে জায়েদা সহ 8 রাকাত, মাগরিব কিন্তু আওয়াবিন সহ আরো অনেক রাকাত, এত এত। তাই তুই কিন্তু ভুল ঠুল করিস না। ওই 4 রাকাতের কথা মনে আছে? তুই চিন্তা করছিস 4 রাকাত করলে যদি না হয় তো জিগাইছে হোর বাড়ি, যারা যে বাড়ি হোর হইব, হোর বাড়ির মামা হৌরে জিগাইছে, নানা হলে হ্যাঁ যা ভাই, হ্যাঁ বেটা এই ফজরের নামাজ করে 12 রাকাত, ফজরের নামাজ করে 12 রাকাত। খুব হাসতেছে, মাশাআল্লাহ এত সহজ একটা প্রশ্ন করছেন, 12 রাকাত। এখন ওই গ্রুপের পোলার গ্রুপের দাদা একটা আছে, ফায়দা স্বাভাবিক স্বাভাবিক, তোরে শিখাইয়া আনলাম যে এই দেখ কবি তুই, এই তুই 12 রাকাত পাইছ, তুই কাকা কয় রাকাত? আরে কয় ফজর 4 রাকাত, কয় 12 রাকাত করি কে? আরে 4 রাকাত করলে যদি না হয়, 12 রাকাত কইছি তাই হয় নাই, 4 রাকাত করলে হইব? আছে না এরকম কিছু? আব্বা জানলে আমার কি জানো বলতে চাইছিলাম আমি এর আগের কথাটা। হ্যাঁ মাশাআল্লাহ, ছাত্র ভালো, ওস্তাদ বড় না, তোমার বাবা মা বড়। কোরআন হাদিসের আলোকে বাবাই বলছে, কথাটা মনে রাখছে যে অবশ্যই বাবা মা বড়। ওস্তাদের সম্মান আলাদা আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু বাবা মার উপরে ওস্তাদ কোনোদিন উঠতে পারবে না। সেই ওস্তাদের ব্যাপারে আপনারা যে ফতোয়া দেন, কয়েক চোখে চুমা দেওয়া এটা বেদাত, তা কই পাইছেন? কয় মুফতি আজম সাহেব কইছে, আমার হুজুর কাবলা কইছে। হায় হায়, আপনার হুজুর কাবলা বড় নাকি কোরআন হাদিস বড়? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত সূরা তাওবায় রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, আউলিয়া মানে দোস্ত মানে বন্ধু, এদেরকে কোনোদিন বন্ধু বানাইবা না। খুব খেয়াল, আপনি ওস্তাদের বন্ধু বানাইলেন, আমার উস্তাদ মুফতি আজম উনি কইছে চোখে চুমা দেওয়া বেদাত, ওইটা লই আপনি সারা জীবন গড়তেছেন। অথচ কোরআন হাদিস বললে আমি শিউর ভাইজানের জন্য দোয়া আসবে। যদি কোরআন হাদিস পড়েন, আমি আশিকির জন্য আপনার দোয়া আসবে। কোরআন হাদিস যদি পড়েন, আমার বাজানের জন্য দোয়া আসবে। কোরআন হাদিস যদি আপনি পড়েন, আমার হাজী সাহেব বাবাজানের জন্য দোয়া আসবে। এই সুন্নি জামাতের আমার ধর্ম, তার মধ্যে কি যেন ব্রাহ্মণ শাসনের ছেলেদের জন্য দোয়া আসবে। কিন্তু আপনারা তো কোরআন হাদিস পড়তে চান না, না পড়ার কারণে যখন যা মনে চায় তা ফতোয়া আপনি দিয়ে ফেলান। এখন দেখেন, আপনারে আমি বুঝানোর জন্য কোরআনের আয়াত পড়লাম, রব্বুল আলামিনের
কোরআনুল কারীমে আল্লাহ বললেন তুই তো উস্তাদের দোহাই দিয়া যেইটার বেদাত সেইটাও বেদাত, যেটা বেদাত না সেইটাও বেদাত কর। এখন আমি আল্লাহ তোর বাবা মার ব্যাপারে ফতোয়া দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানানো যাবে না। কেন যাবে না? কই ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমার বাবা আর তোমার আপন ভাই যদি কুফরিকে পছন্দ, ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, কুফরিকে পছন্দ, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানকে ভালো না বাইসা, ঈমানের পক্ষে দাওয়াত না দিয়া কুফরির পক্ষে দাওয়াত দিয়া তোমারে কয় ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমান কুফরিকে ভালোবাসার জন্য তোমার বাবায় কয়, তোমার আপন ভাই কয়, আমি আল্লাহ ফতোয়া দিলাম ভাইরে তালাক দিও, তোমার বাবারে তালাক দিও, ঈমান আমার নূরের নবীরে সিনায় টাইনা নিও। সুবহানাল্লাহ। বহুদিন পরে পাইছি। আমনে কই থাকে না, আমি মনে করছি হ্যাঁ আমেরিকা গেছে গা, আর পাই না। আমি তো আগে জিগান, আগে আপনাদের এই এলাকায় কি দাঁত মন্ডল, কি আমাদের আজিজিয়া দরবার, কি আমার ভাইয়ের দরবার, কি আলাউদ্দিন ভাইয়ের দরবার, জিগান আমি সামনেতে বলতেছি প্রত্যেকটা মাহফিলে পাইছি, কিন্তু এখন আরে পাই না। আমি গেছে যাক, যখন লন্ডনে গেছে বেডা, বহুদিন পরে স্লোগান শুনলাম, মিলাদুন্নবী পবিত্র ঈদে স্লোগান দিছে না, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনো, এর সৌজন একটা কলি কই, যেহেতু মিলাদুন্নবীর স্লোগানটা দিছে, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন্নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন্নবীর দিনে শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন্নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন্নবীর দিনে নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাক চুমাই হরিণের গালে, সারা জীবনের সতরতামি, সারা জীবন সতরতামি তাদের কারো মনে নাই। মারহাবা। আম্মা জান বাইরেছে, দেখতেছেন হরিণে বাঘের সময় আর বাঘে হরিণের সময়, আম্মায় দিছে দৌড়, ওই দিনই নবীর শুভাগমন করবেন। আম্মারে, আমার আল্লাহরে এই বাগার হরিণে আল্লাহ আমাকে জবান খুলে দেয়, আম্মারে খবরটা কই, আমারে আমি হরিণের বাঘে দেখলে ছাড়ে না আম্মা, কিন্তু আজকে সুমাইতেছে কি লেগে জানাইতে চাই। তা আম্মারে ডাক দিছে বাঘে আর হরিণে একসাথে, মা 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 স্ট্যান্ড আপ, দাঁড়ান। মারহাবা। কিরে বাঘে কথা কয়, হরিণে কথা কথা, এক সুরে এক কণ্ঠে, মা, দুজনে মা মা কইয়া ডাকতেছে, দাঁড়ান। তো দাঁড়াইছে, বাঘে যেহেতু কথা কইছে তাইলে আমারে কষ্ট দিব না, তাও তো বাঘ তো। গতকালকে ভোর 4:41 আমি একটা গজল লিখেছি, আমার একটু নবীর প্রেম মনের মধ্যে উত্থাল পাত্তাল উঠছে 3:30টার সময়। এখন আমি আমার যা করার আমি করছি, প্রেম যখন জাগছে, এই তোমাকে ওই মাহফিল থেকে যাওয়ার পরে কোন জায়গায় না ছিলাম, শান্তিপুর। শান্তিপুর আসলে কি কইতাম, তো শান্তিপুর ওরা অশান্তি করার চেষ্টা করছে, পোলাফানগুলি ভালো, পোলাফানগুলি পুলিশ দিয়ে আমারে সেই ধরন্তি বিল নাকি কয় হেন আগায় দিয়েছে। আমি আপনাকে বাইরে সাক্ষী রেখে ভিতরে বসি একটু আগে, আমি এদিকে দাওয়াত রাখি না। তোরা যদি এতটুকু মায়া আমাদেরকে না করস,
যে হুজুরের সেফ জোনটা পার করে দেই। শুধু আমি একা কেন, যতগুলি সুন্নি আলেম আসবে, এটা কি উচিত না রে সগীর? যে এই বিপদের জায়গাটা হুজুরের পার করে কি হইব? 5টা হোন্ডা গেলে একটা হোন্ডায় 1 লিটার তেলে জিগানোদেরকে 60, 70, 80 কিলো যাওয়া যায়। 1 লিটার তেল, তাহলে 1 লিটার তেলের দাম কত? 126। এখন নাকি 6 টাকা কমাইছে শুনলাম। যাক 126ই ধরেন না, 1 লিটার তেলের দাম 126 টাকা, 5টা হোন্ডায় তাইলে 600 বা 650 টাকার তেল বললে আমার ধরন্তি বিলে দিয়া আবার এই ব্রাহ্মণ শাসন আসার পরেও আরো প্রায় আধা লিটার তেল থাকার সম্ভাবনা আছে। অথচ জেঠাগ্রাম আক্তার করে জেঠাগ্রাম আমি আসছিলাম, ওরা একবার পুলিশ দিয়ে গায়ে দিচ্ছে, আর একবার নিজেরা। দেখেন একটা বাস্তব কথা বলছে, আক্তারটা আছে, বাস্তব কথা বলছে। নূরপুর না নূরপুর আশেপাশের কোন গ্রাম, ওরা 5টা হোন্ডা দিয়া আমার অধীনার পুলিশ নেই নাকি হুজুর আমরা 5টা হোন্ডা 15 জন যাবো। তাই যাই হোক, দেখেন কারবারটা। দাঁত মন্ডল পার হইয়া তুলসীপাড়া নাকি কি তুল্লা ফাড়ার পরেই তো মাশাল্লাহ, আল্লাহ মাশাল্লাহ কথা কয় না, তুল্লা ফাড়ার পরেই মাশাল্লাহর জায়গা, ঠিক নি রে? দরন্তির বিলের চেয়েও মাশাল্লাহ এইটা কথা কয় না। তো এই যা জিগায়নরা কি নূরপুর না কোন পাশের কোন গ্রাম, আমরা 5টা হোন্ডা গেছে। যাওয়ার পরে দেখি মাশাল্লাহ এক মামু দাঁড়ায় রয়েছে, একলা জঙ্গলের ভিতরে দাঁড়ায় রয়েছে। এই বাস্তব ঘটনা বলছে, দাঁড়ায় রয়েছে কোন গ্রাম জানি, ওরা হয়তো আসতেও পারে এখানে। ওরা আবার জিদ করছে তুল্লাপাড়া পার হইয়া বিলডা যায়, বিলডা পার একটা বাজার না, বাজারের নাম কি জানি না, কোনটা না, মানে তুল্লাপাড়া পার হইয়াই, মানে বিলডা পার হইয়াই, দাঁতমন্ডলের পরের বিলডা পার হইয়াই যে বাজারটা তুল্লা বাজার মোড় না। আচ্ছা যাই হোক, এই বাজারে পোলাফান জিদ করছে, আজকে ডাহাইতের লোকে যুদ্ধ করব। আমার কে হুজুর আপনি বাজারে একটু বহেন, আমরা আবার যাবো। পর যায় দেয় হাই গেছে গা, হাই গেছে গা মানে হাই উফরে, আর সবগুলা নিচে। তাইলে তোমরা কেমনে আগায় না দাও? এটা হলো আমার বাস্তব ঘটনা বললাম। এরপরে গত রমজানের আগে ফেসবুকে আমি লাইভে আসছিলাম, দেখছো তোমরা? এই যে হাদিয়া এখন বর্তমানে অনেক জায়গার হাদিয়া নিয়ে আগে নিয়ে নেই। এত একটা মাহফিল করতে অনেক কষ্ট। আমি মাহফিল করি তো বাড়িতে, অনেক কষ্ট। মানুষ ভাই 10 টাকা দিছে, বাবা 20 টাকা দিছে, বাজানে 100 টাকা দিছে, ভাই 500 টাকা দিছে, মিল্লা জিল্লা এই টাকাটা বক্তারে দেওয়া হয়। দেওয়ার পরে যদি সেটা রাস্তার থেকে রাইখা দিলে লাভ হইল কি? এই জন্য অনেক জায়গা থেকে আমি হাদিয়া নিয়ে ফেলাই, যেখানে রিক্স মনে করি। গত মাসের আগের মাসে উমরায় যাওয়ার আগে, রোজার আগে আমার তো আখাউড়া আটকায় ফেলাইছে। আল্লাহ শুকুর, সব তো শুনছই তোমরা। ডাকাইতের লিডার আমার শুধু সিনে নেই, আমার চেহারাটা খালি দেখাই না, হুজুর আপনি একটু চিন্তা করেন না, আপনারে কোনো ক্ষতি করবো না। আর এক জায়গায় সম্মান করছিল ডাহাইতে, কিন্তু এই দিনেরটা একটু বেশি সম্মান করছি। একটা টাকাও নেই, একটা মোবাইলও নেই, বরঞ্চ কইছে হুজুর আপনার ওয়াজ ভুলি প্যান্ডেলে যায়। আমি কইতে আমারে হুজুর আমি আপনার গাড়ি যাইবে আমরা জানি। হ্যাঁ, পরে আল্লাহর শুকর, আমরা অলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণ করে চলি। তো অলি আল্লাহদের অনেক কারামত, আমার তার কারামত না, যাদের কাছে মুরিদ হইছি ওরা তো আমার মুরব্বী অলি আল্লাহ। আল্লাহ দিলে কারামত প্রকাশ হয়েছে ওই রাত্রে। এক ডাকাই দেখছি তো, পরের দিন আবার লাইফে আসছি আমি। এক ডাকাই সারা রাত হাঁটছে, রাস্তা পায় না, সারা রাত হাঁটছে, রাস্তা পায় না। সকালবেলা না খাওয়া, তো না খাওয়া, টাকা পয়সা বাগবুক কদ্দুর হয়েছে। আমাকে আগের গাড়ি আবার সব চিন্তাই মিন্তাই করছে, আমাকে ওলা করে নেই। কিন্তু সারা রাত হাইটটা শেষ পর্যন্ত সে বেহুশ হয়ে আসে। বেহুশ তো বোঝে না, আর জ্ঞান হারায় পইরা গেছে। পরে মানুষ এসে বলছে যে হ্যাঁ যেহেতু চিনি না, হ্যাঁ ব্রাহ্মণ শাসরেরও না, শান্তিপুরেরও না, শ্রীনগরেরও না, হ্যাঁ আইলো করতো না, 100% ডাকাইত ধৈরা উত্তর মাধ্যম দেওয়ার পরে আমিও আসছিলাম। এটা হলো আল্লাহ ওলিদের কারামত। মারহাবা। এই জন্য মাঝে মাঝে বলি রিক্সের রাস্তাগুলো হাদিয়াটা পাঠায় দাও, আমি গেলেও তো দিব, আবার এখন দিলেও দিবা। এটা কেউ কখনো কিছু মনে করবেন না। বিশেষ করে নাসিরনগর, এটা আমার আবদার থাকবে। আমার তাহিরি ভাই তো আরো সমস্যা, ওর দিকে আরো নজর দেওয়া উচিত, কথা ঠিক কিনা? ও আমাদের একটা আইডল, আল্লাহ বাসায় রাখুক, আমিন বল। ও আসলে তো আরো উচিত করে বেশি করে সেভ করে ওর বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া।
কথা ঠিক কিনা? কিন্তু তা তো কি করেন আপনারা, কি করেন আপনি, আমি কম কি করেন আপনারা কই? হ্যাঁ হুজুর, এই যে রাস্তাটা আছে না, হ্যাঁ, তো এই রাস্তাটা দিয়া সামনে যায় একটা মোড় পড়বে, ওই মোড়ের পরে হাতের বামের পরে বামের পরে আর একটু সামনে গেলে ওই যে বলাকোটের মোড়, দেখা দেখে না বলাকোট রাস্তা হুজুর পানির মতো ক্লিয়ার রাস্তা। বেড়া আপনি কি 30 বছর রাস্তা কম চিনি? উচিত কি? উচিত হলো আমাদেরকে সেফ জোনে পৌঁছায় দেওয়া। তাইলে আবার দাওয়াত রাখতে মনে চাইব। একটু আগে হুজুরের সামনে কইছি, দেখলি এই আক্তারের হরুবাড়ি বলে দিকে নানির বাড়ি, আক্তারের মামুরা, আক্তারের নানিরা, নানারা কি করে দেখলেই আমার আগায় দেয় কিনা। হেইলে হুজুরের দাওয়াত রাখার চেষ্টা করবো। ওরা বলে প্রথম বার্ষিক মাহফিল করব, আমিও খুশি হয়েছি যে হুজুর থাকবো, আমি আমার দিয়া প্রথম মাহফিল করবে। এটা কি আমার জন্য একটা দোয়া না? অবশ্যই দোয়া, কিন্তু নিয়ত করছে আমার দিয়ে প্রথম মাহফিল করাইব। কিন্তু আগে আজকের দা দেখতে, আজকে যদি আগায় না দেয় তাহলে দাওয়াত রাখবো না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ গাইলে আব্বা জান্নারে আমার মনে কষ্ট নিছেন আপনার, আমার ভাই তো, আমি আপনাদের ভাই, মনের কথা তো আপনার কাছেই কমু, হ্যাঁ কাছে কমু। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, তাইলে আজকে আমরা কোরআন থেকে ফতোয়া নিয়ে নিলাম, কোরআন থেকে ফতোয়া জানলাম। আমার আল্লাহ বলতেছেন তোমার জন্মদাতা বাবাও যদি, তোমার জন্মদাতা বাবাও যদি ইমানের বিপক্ষে কথা কয়, তোমার জন্মদাতা বাবাও যদি তোমার ইমানের বিপক্ষে কথা কয়, তোমার আপন ভাইও যদি ইমানের পক্ষে কথা কয়, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম ভাইরে তালাক দিও, তোমার বাবারে তালাক দিও, ইমানটারে সিনাই টাইনা নিও। এই জন্য রব্বুল আলামিন এই ইমানদারদের ব্যাপারে কোরআনুল কারীমের 27 পারার 18 পৃষ্ঠা রব্বুল আলামিন একটু সুন্দর ওয়াজ করলেন। ওয়াজটা হলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, সুন্দর চমৎকার একটা ওয়াজ করলেন রব্বুল আলামিন। 27 পারার হাফিজে কোরআন শরীফের 18 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত। এই ইমানদারদের ব্যাপারে আল্লাহ বললেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বন্ধু আপনি দেখবেন, আপনার আমি দেখাবো। কি দেখাবেন ইয়া রাব্বুল আলামিন? কয় কিয়ামতের ময়দানে মুমিন পুরুষ এবং মুমিন মহিলারা, এই পাগল এবং পাগলিনীদের সামনে যারা ইমানদার হবে, বেঈমানদের ব্যাপারে কি হবে তাও আমি আল্লাহ বলবো। আমার আল্লাহ কয় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমি ইমানদারদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। কি সিদ্ধান্ত নিয়েছেন গো আল্লাহ? আমার আল্লাহকে ইমানদারদের ডাইনে এবং তাদের সামনে, সুবহানাল্লাহ কয় না, ইমানদারদের ডাইনে এবং তাদের সামনে নূর দৌড়াদৌড়ি করবে। কি দৌড়াদৌড়ি করবে? ইমানদারদেরকে ফেরেশতারা দেখাই চিন্না ফেলাইব যে এরা হইল আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি, এরা নবীজির নাম মোবারকে চুমা খাওয়ার পাগলগুলি, এই পাগলগুলি দাঁড়ায়া নবীকে সালাম দেওয়ার পার্টি, এই পাগলগুলি নূরের নবীকে হায়াতুন নবী জিন্দা নবী মানতেন, এই পাগলগুলি নূরের নবীরে নূর হিসাবে মানতেন, এই পাগলগুলি নবীরে আমার মতো মানুষ জানতেন না, এই পাগলগুলি আমার নবীর শান আর মান তারা বুঝতেন এবং মানতেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে এ পাগলা 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 তোমাদেরকে চিনলাম। আমরা কমু কেমনে চিনলেন? কয় এই যে দেখো। কি দেখবো? কয় ইয়ামাতারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনাদের সামনে নূর দৌড়াদৌড়ি করে। আর কি দেখছেন? আপনাদের ডাইনো নূর দৌড়াদৌড়ি করে। আল্লাহ বুঝায় দিচ্ছেন আমরা জান্নাত, আপনারা জান্নাতি মানুষ। এখন আমরা ওই ফেরেশতাদেরকে আমরা কমো, আমরা সুন্নিরা কমো। এখন আপনি কি বলতে চান? আমরা বলতে চাই বুশরাকুমুল ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা। এই দিনের জন্য আপনাদের জন্য একটা শুভ বুশরা, মানে শুভ সংবাদ, একটা শুভ সংবাদ। আমরা কমো কি শুভ সংবাদ? কয় শুভ সংবাদরা হলো জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। আপনাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবেন। কেমন জান্নাত? কয় যে
জান্নাতের নিচে দিয়া নাসিরনগরের পানির যে নদী, এই নদীর স্রোত শত শ্রেণী, এই আপনাদের খাটের নিচ দিয়া বাড়ির নিচ দিয়া জারি থাকবে। চিল্লায় কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু জোরে বলেন মারহাবা। আমাদেরকে আল্লাহ 27 পারায় বলতেছেন, তোরা ইমানদার যারা, তা ইমানদার কারা সেইটাও কোরআনে বলছেন, সেটাও কোরআনে বলছেন ইমানদার কারা। ভাই বললে হুজুরে বললে নাইলে এটা আমরা মানবো কি মানবো না চিন্তা করো। আল্লাহর কথা না মান্য উপায় আছে? তাহলে আল্লাহ কয় ইমানদার কারা। এই ইমানদার কারা বলে আবার আপনার মনে করে দেবেন, কইছিলাম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আমাকে জান্নাত দিব, সেই জায়গায় আমি যাবো কিন্তু হেন একটু ব্রেক করি একটু কথা কয় না আমি মাহফিল আসছে একটু হ্যাঁ ইয়েস নট এগুলো কওয়া লাগে না, কইলে বোঝা যায় হুজুর ইংরেজি কইতে তারা বোঝে না, কথা ঠিক না। হাবিব পাগলা হুজুর একটু আবদার কইরা গেছে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা আমরা কন্যাকা বলে হুজুর পারি না। আরে না পারলে বেড়া একটু গুনগুনাইলেও তো বলে পারে না। হ্যাঁ কিতাবে আসছে কান্দার ব্যাপারে, নবীজি বলছে কানতে। এখন কইছে যদি কান্না না আসে তাইলে হাদিসটার এবারতরে ভুলে গেলাম, তোরা আর্ট করবি। আর্ট বোঝেন? আর্ট অভিনয় করবি। অভিনয় বোঝেন? এখন বোঝে না। অভিনয় বোঝেন না আপনারা? আল্লাহ কি অভিনয় বুঝিস না? অভিনয় খালি বোঝে না, অভিনয় মুখস্থ, ঠিক কিনা? যদি জিগাই 5জন হক্কানি পিসাব হুজুরের নাম কও, ওরা 3জন কওয়ার পরে বাকি 2 জনের নাম ভুলিয়া যাব। যদি করি তোরা নায়ক নায়িকার নাম 110 জনের কও, আমার মনে হয় সিকুলি বান্ধে 120 জনের ডায়া পড়বো। ওই যে আবার যেও কয় আব্বারে আমার তো ভয় বাজার, আমার ভয় কি জানো? ভয় হইল হুজুর না জানি এখন, আগে তো আমাকে বাপ মা দাদা দাদি ওসিয়ত করছে, বাবা ওই জমিনটা বিক্রি করে আমার নামে একটু জিয়াফত খাওয়াই দিস, বাবা দক্ষিণ পাশের জমিনটা তোর মাইজা বাইরে দিস, বাবা আমার এই গরুটা বেচা আব্বা তুই মসজিদের 10,000 টাকা দিস। আমার তো ভয় লাগে, কারণ আমাদের ফরিদপুরে যুবকরাও মারা যায়, এদিকে তো যুবক মারা যায় না, এদিকে যুবক মারা যায়, আমাদের দেশে যুবক মারা যায়। আমার ভয় লাগে না জানি ওসিয়ত করে যুবককে, আব্বা আব্বা কি কয় অপ্পো 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 আছে না একটা কোম্পানির নাম, এ কথা কস না কখন, বাবা একটা অপ্পো মোবাইল আমার খবরে দিয়ে দিই, আমি মোবাইল ছাড়া বাসব না। কথা আমার ভয় লাগতেছে ওসিয়ত কি এইটাই আসে কিনা, আব্বারে মোবাইল ছাড়া কেমনে। এরপরে মোবাইলের আর একটা চার্জ যাতে না কমে, এটারে কি কয় না, আর কইতারে না, পাওয়ার ব্যাংক। কত ব্যাংকের নাম বললাম আমি, পাওয়ার ব্যাংক বিশ্বের কোন জায়গায় নাম শুনি নাই। এই মোবাইলের পিছন দিয়ে ঢুকায় পাওয়ার ব্যাংক, কথা কয় না কোন জায়গায়। আল্লাহ কয় দিনটা শুরু কর আমার সাথে কথা কইয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা তো সিরাজুল ইসলাম পিসাব হুজুরের সাথে কথা না, আমার পিসাব হুজুরের সাথে কথা না, সৃষ্টির সাধানের সাথে কথা না, কথা তো আল্লাহর সাথে। আল্লাহ কয় আমার সাথে কথা বইলা দিন শুরু কর, আবার আমার সাথে কথা কইয়া ঘুমাইতে যা দোয়া করিস, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়ায় কস কি তুই কাজটা করস কি? দোয়ায় কিন্তু বলতেছেন আল্লাহ তোমার উপর ভরসা কইরা আমি মইরা গেলাম গা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মইরা গেলাম গা তোমার উপর ভরসা করে, তবে ওয়া আহইয়া তুমি জিন্দা করলেই আমি জিন্দা হমু, আর নাইলে এই মরাই আমার মরা। কথা কয় না। দোয়ার অর্থ কিন্তু এইটা, তোমার উপর ভরসা করে গেলাম গা মইরা। অর্ধেক কিতাবে আসছে ঘুম অর্ধেক মৃত্যু, বা কম বেশি ঘুম অর্ধেক মৃত্যু। মৃত্যুর কথা কয়ে তুমি ঘুমাইতেছো, আর ওয়াহিয়া মানে জীবিত, তুমি জীবিত করলেই জীবিত হব, কিন্তু এটার কোনো সারাদিন আমার কোনো প্রভাব আছে যে আমি মইরা যাবো, আমি মরণ দেশের মানুষ, এটা কি আছে মনের মধ্যে কারো? আমারই তো নাই, আমরা থাকবো কেমনে?
আমারই তো নাই, তারপর একটু ভয় কইরা আমি মাদ্রাসার জায়গা কিনছি। আল্লাহ দিলে ওই জায়গার দাম হুজুর দোয়ায়, আমি ইমানদারদের দোয়ায় আল্লাহ দিলে প্রায় 30 কোটি টাকার সম্পদ হয়েছে। ওই সম্পদ আমার না, কিন্তু সুন্নি মাদ্রাসার সুন্নি মসজিদের। আমিন করে আল্লাহ আমার একটা মন দিয়েছে, কিন্তু ধন এত নাই। যেহেতু অনেকগুলা হুজুর দেখলাম, ছাত্র আসছেন, শিক্ষক আসছেন, আমার মাদ্রাসায় সুন্নি হাফেজ দরকার। আল্লাহ দিলে হেফজোখানে অনেক ছাত্র, আপনাদের দোয়া। বুঝতে পারেন বাংলাদেশের মনে হয় সুন্নি জগতে 1 নম্বর হেফজোখানা না হইল, তবে 3 নম্বরের নিচে নামবে না ইনশাআল্লাহ আমারটা। আল্লাহ দিলে 6 জন না 7 জন শিক্ষক অলরেডি আছে, আরো 3 জন হেফজোখানে আরো 3 জন শিক্ষক দরকার। তাহলে ছাত্র আছে, কথা কয় না। খালি এক সেকশনেই প্রায় 10 জন শিক্ষকের প্রয়োজন, হাফেজ দরকার। কেউ যদি ভালো পড়া থাকেন আমার পড়া আগে পাঠায় দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে, আমার বাংলা লিঙ্ক নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোটা আছে। আগে পড়াটা পাঠাবেন, পড়াটা পাঠানোর পরে এরপরে আমি চিন্তা করে আপনাদের জানাবো। পড়াটা সুন্দর হইলে তাইলে আপনার আমি ডাকবো। তা ডাকবো, শুধু ডাকবো না, যদি আপনি সুনাম করতে পারেন। এই বছর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মনে হয়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ছেলের কাছে আমার ছেলে হাফেজ হয়েছে। তার আমি নিয়ত করছিলাম, ঘোষণাও দিছিলাম, আমার ছেলের আপনার ভাতিজারে, আমার সিরাজুল ইসলাম হুজুরের, মদন হুজুরের ভাতিজারে, তুমি সদর থানার ছেলে যদি হাফেজ বানাইতে পারো তাহলে তোমার উমরায় নিয়ে যাবো। হজের পরের একটা উমরার কাফেলা আমি যাবো ইনশাল্লাহ। আমি হাজি নেব না, কিন্তু দোয়া চাইয়া গেলাম, হাজি নেব না আমি। ওই হজের পরের উমরাটায় ওই হাফেজ সাহেবের আমি ফিরে নিয়ে যাচ্ছি, এই ঘোষণাও দিয়ে গেলাম। যদি কোনো হাফেজ, আমি খুশি, আল্লাহ রসুল 1 নম্বর খুশি করতে হবে। পরেই যদি আমি খুশি হই, যেহেতু প্রতিষ্ঠানটা আল্লাহ আমার দেয়া করাইছে, আপনাদের এই সুযোগ আসবে ইনশাল্লাহ। এই বছর এই হজের পর একটা কাফেলে আমি যাবো ইনশাল্লাহ। ওই আপনাদের দেশের ছেলের আমি উমরা নিয়ে যাচ্ছি। অনুরোধ করে গেলাম, আসুন আমি সহ সবাই মিলে একটা সুন্দর হেফজোখানা, সুন্নি জগতে একটা হেফজোখানা পাইতে কষ্ট, বাইরে জিগায়েন গোপনে, ভালো একটা হেফজোখানা পাওয়া কষ্ট। এই জন্য অনুরোধ করে গেলাম, যদি ভালো হাফেজ থাকেন বাবা আমার সাথে যোগাযোগ করবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবার আবদারটা পূরণ করি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে। জান্নাতের ঠিক কি জানো শুনটা কি রে? জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। শুনটা ভুলে গেছি গা। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, খুব খেয়াল না, এটা পুরান লেখাই, শুনটা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে। ফেরেশতারা চিনে ফেলবে এই মানুষগুলি আল্লাহর হাবিবের প্রেমিক। এই মানুষগুলি আল্লাহর হাবিবের আহলে সুন্নাতুল জামাতের পাগল। এই পাগলগুলি ঈমানদার আমাদেরকে ডেকে বলবেন, তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? তোমাদেরকে জান্নাতে নিবেন আল্লাহ, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে। মারা এর জন্য আল্লাহ জান্নাত দিবে।
কয় দিনের জন্য, কয় মাসের জন্য? আমার আল্লাহ বললেন খালিদিনা ফিহা। এই পাগলগুলি যারা ইমানদার, যারা ইমানের পাবন্ধ হয়ে কবরে আসে, এই পাগলগুলির ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম খালিদিনা ফিহা, তাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। এখন জান্নাতটা কেমন? ওই একটু বলি জান্নাতটা কেমন? ওই দিন বলছিলাম নাকি শান্তিপুরে কইছিলাম না মনে হয়? জান্নাতটা কেমন? জান্নাতের গেট পার হওয়ার পরেই একটা জান্নাতের গাছ দেখবেন। মারহাবা কয়। জান্নাতের গাছটা দেখেই ফেরেশতাদেরকে ইমানদারটা বলবে, ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? ভাই একটু দাঁড়াও, এত সুন্দর গাছ, এত ভেরি নাইস, এত ভেরি বিউটিফুল গাছ, একটু দাঁড়াও না, আমি একটু দেখে নেই। সুবহানাল্লাহ বলেন। একটু দাঁড়াও, আমি একটু দেখে নেই, একটু দাঁড়াও। গাছটা দেখা শুরু হবে, 5 মিনিট হয়ে যাবে, গাছ দেখা। তোমাকে মাইক কি আস্তে আস্তে ডাউন করতেছো? তোমরা মাইকের সাউন্ড ঠিক থাকবে, মনে হয়েছে আস্তে আস্তে ডাউন করতেছো। বক্তারে কষ্ট দিলে তোদের গুনাহ হইব। কারণ মনে রাখবেন মাইক আজকেরটাও ভালো, কিন্তু মাইক এমন একটা জিনিস, এই প্যান্ডেল না করলেও হুজুরদের দোয়া আমাদের নাম শুনলে 200 জন লোক আসবে ইনশাল্লাহ। প্যান্ডেল যদি নাও করেন, এই স্টেজ যদি নাও করেন, স্যাড্ডা দিয়ে একটা টেবিল দিয়ে বসাই দিবেন, 200 জন লোক ইনশাল্লাহ আমাদের নাম শুনলে আসবে। কিন্তু মাইক যদি আপনার স্পেশাল না হয়, মাহফিল পুরোটা বাতিল। প্যান্ডেলে কোনো সমস্যা নেই, গরমের দিন প্যান্ডেল না করলে আরো ভালো। না আজকের মাইকও ভালো, আর একটু সুন্দর করে দাও, তোমাদেরই তো শোনাম, কথা ঠিক কিনা? অনেক অনেক মাইকের মালিক আছে, বক্তায় কষ্ট করুক, আমার মাইকের যেন কষ্ট না হয়। এটা আমি 30 বছরের বক্তা, তো আমি কি যখন শুরু করছি তখন মাশাআল্লাহ খুব ভালো, শুরু করার যে আধা ঘন্টা পরে যে সাউন্ড কমে গেছে। এটার কারণ কি? মেশিনে যেন চোট না পড়ে, হুজুরের চোট পড়ুক, কথা কয় না। আব্বা জান্নারে আমার, এখন জান্নাতটা কেমন? জান্নাতটা কোন ধরনের? জান্নাতের গাছটা আপনি গেটটা পার হইলে একটা গাছ চোখে পড়বে। গাছটা চোখে পড়ার পরে জান্নাতি ফেরেশতাদেরকে, জান্নাতের ফেরেশতাদেরকে পাগলাটা বলবে, জান্নাতি পাগলাটা বলবে, জান্নাতি ফেরেশতারা একটু দাঁড়ান, আমি গাছটা একটু দেখে নেই। সুবহানাল্লাহ। তা গাছটা দেখবেন, ঠিক আছে, কতক্ষণ দেখো, একটু দেখতে দেন না, মিনিট কি হিসাব করেন, একটু দেখালই। দেখা শুরু করবেন, তা এরা মনে করছে গাছ দেখবো, জান্নাতের গাছ দেখবো, অসুবিধা কি? তাই 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 5 মিনিট গেল, 10 মিনিট গেল, জান্নাতি ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে। পাগলার গাছের সৌন্দর্য দেখা শেষ হয় না। 20 মিনিট পার হয়ে গেছে। লিডার পারসন যারা, তারা বলতেছেন ডিস্টার্ব কইরো না, জান্নাত তো কোনোদিন দেখে নাই, জান্নাতের গাছটা দেখা পাগলায় পাগল হয়ে গেছে, জান্নাত কোনোদিন দেখে নাই, একটু দাঁড়াও। 10 মিনিট গেল, আধা ঘন্টা চলে গেল, জান্নাতের গাছ দেখা শেষ হলো না। 1 ঘন্টা চলে গেল, সৌন্দর্য দেখে শেষ করতে পারলো না। 2 ঘন্টা চলে গেল, ফেরেশতারাও ডিস্টার্ব করে না। 24 ঘন্টা চলে গেল, জান্নাতের গাছটার সৌন্দর্য দেখে শেষ করতে পারে না। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল, ফেরেশতারাও ডিস্টার্ব করে না। জান্নাত এত সুন্দর, জান্নাত এখনো না, খালি জান্নাতের গাছটা দেখতেছে। জান্নাত আল্লাহ যদি নসিব করে আমার এই কথার সত্যতা পাবেন, হাদিস শরীফে আসছে। 2 দিন চলে গেল, জান্নাতের গাছ দেখে শেষ করতে পারেন, এত সুন্দর লাগতেছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, শুধু তাই নয়, 6 দিন চলে গেল, 12 দিন চলে গেল, 1 মাস চলে গেল, জান্নাতের গাছ দেখে শেষ করতে পারে না। 6 মাস চলে গেল, শুধু জান্নাতের গাছটাই দেখতেছে। 1 বছর চলে গেল, ফেরেশতারা ডিস্টার্ব করে না। 9 বছর 364 দিন চলে গেল, 10 বছর হতে আর একটা দিন বাকি আছে। ফেরেশতারা গায়ের মধ্যে টোকা দিয়া, মাফ করে দিয়ে, গায়ের মধ্যে টোকা দিয়া কয়, হে পাগলা,
আর কত গাছ দেখবি? কয় ভাই এখনো তো সাইরানি দেখে শেষ করতে পারি না, এত সুন্দর কেন? কত সুন্দর, আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। এই যে পাগলারা নাচ শরীফ পড়তে বলো, হামদেলাহি পড়তে বলে, এই গান কিন্তু কিয়ামতের ময়দানের পরে জান্নাতের মধ্যে হবে। জান্নাতি মানুষটার মাথার দিকে দুইজন খেদমতগার থাকবে এবং পায়ের দিকে দুইজন খেদমতগার থাকবে। যখন গজল শুরু হবে, আল্লাহর গান শুরু হবে, আল্লাহ তুমি মহান জানি গাফর গাফার নামটি শুনি। যখন এই কথা হবে, আপনারা ঠমক বুঝেন কিনা আমি জানি না, যখন আল্লাহ তুমি মহান জানি গাফর গাফর, এই যে পায়ের ঠমক বোঝেন, ঠমক তোমার কাছে কি কয়? ওই যে নাচেছে কি কয়? ঝুমুর কয়, ধমক ধমক, এই না ধমক মানে ঠমক আর কি, আমাদের ঠমক এই দেশে ধমক কয়। তাই আল্লাহ তুমি মহান জানি, ধমক মারবে চারজন খাদেম। এখন তো কলেজ ময়দানে কোন অনুষ্ঠান হইলে কি লাইট জানি লাগায় না, একবার ডাইনে ঘুরে একবার বাম, এগুলার কি বাতি কয় তোমরা কইতে পারো? কি কি না, মরিচাবাতি না তো, রেজাল লাইট না, তাও তো ঝাঁকা পোলা ফাঙ্কা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা, ঠিক নেই রে? এই যে লাল নীল গোসকসুয়া বেগুনি কালারের বাতিগুলি একবার এই একবার রেজাল বাতির ঝাঁকা নাকা ঝাঁকা নাকা। বেটা ঝাঁকা নাকা কারে কয়? জান্নাতে গেলে দেখবি এই চারজন নাচবে কোন সময়? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ধমক মারলে তোরা তো সামান্য 20-25টা বাতি রেজাল বাতি না লেজাল বাতি কইল, এই বাতিগুলা ডাইনে বামে ঘুরে। আর কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র ছাত্রী কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা। জান্নাতরা কেমন ঝাঁকানাকা করে আল্লাহ সাজাইবেন বাবারে। রহমতে আলমের তালে তালে থমক ধমক মারবে জান্নাতের ফেরেশতারা, জান্নাতের খাদেমেরা, দুইজন মাথার দিকে দুইজন পায়ের দিকে, একটা ধমকে এক পায়ে 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। সুবহানাল্লাহ বলেন মিয়া। একবার ধমক মারবে 1 লক্ষ বাতি জ্বলবে। ফেরেশতারা কয়জন? খাদেম কয়জন? তাহলে পাও কয়টা? পাও কয়টা? 4 জন খাদেমের পাও 8টা। একবার থমকে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, থমক মারবে 8টা পায়ে 8টা ধমক, 8 লক্ষ বাতি জ্বলবে একবার ধমক ধমকে। একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। এখন তো যে যত বড় শিল্পী আনো তোমরা কলেজে, 4-5টা গান গাওয়ার পরে কিন্তু কাকা প্লেয়ার ফাল দাও, কথা কয় না প্লেয়ার ফাল দাও, এই প্লেয়ার আর চলবো না। আর জান্নাতে যখন এই সুন্নি পীর মাশায়েখরা আলেম ওলামারা গান গজল শুরু করবে, একটানা 40 বছর গান চলবে, একটা লোক কোনো দিকে চোখ ফিরাইতে পারবে না, এত সুন্দর গজলের অনুষ্ঠান হবে। 40 বছরে ওই 4 জন নাচতেছে 8 পাও দিয়া, প্রত্যেকবার ধমকে 1 লক্ষ বাতি জ্বলে। 40 বছরে কত কোটি বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। জান্নাত এত সুন্দর। দেখুন 10 বছর পরে টোকা মারতেছে বেটা, আর কত জান্নাতের গাছ দেখবি, জান্নাত দেখবি না? জান্নাতের গাছ তুই তো দেখতে শেষ করতে পারিনি, এত সুন্দর কেমনে? সাইরানিতেও দেখা হয় না, সাইরানি দেখা হইব কেমনে? 10 বছরে একটা দ্রুতগামী ঘোড়া বিরতিহীন, মানে আর কোনো রেস্ট পেস্ট নাই, 100 বছর দৌড়াইলে যত দূরে যাইতে পারবো, গাছের ছায়া তত দূরে গেছে গা।
এইবার জান্নাতের প্রথম ঢুকলে এই গাছটা দেখবেন। আর কত কয় ভাই কতক্ষণ দেখছি? কয় 10 বছর হয়েছে তুই জান্নাতের গাছ দেখতেছিস। তা জান্নাতের গাছ 10 বছর হয়ে গেছে, মাত্র সে শুরু করলাম। আচ্ছা, জান্নাতের গাছ যদি এত সুন্দর, তা জান্নাতটা কেমন? সুবহানাল্লাহ, কওয়া উচিত না রে? ওই জান্নাত আমাদের ঈমানদারদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের কথা মানে জান্নাতের একটা ওয়াজ মনে হয়েছে, কই একটু একটু মাশাআল্লাহ, এই যে বহুত দিন পরে কইছে কই কই আমাদের থেকে কোন ওদের থেকে কই না কথা হয় না, ঠিক না রে? কই না, জান্নাতের একটা ওয়াজ মনে হইছে। কাবা শরীফে প্রতিটা বছর একটা পাগল আল্লাহর ওলি, আল্লাহর হাবিবের ইশকের পাগল, মক্কা শরীফে প্রত্যেক 20 রমজানের পরে তিনি ইতিকাফে বসেন। আর ইতিকাফে বসলেই উনি প্রতি বছর একটানা 32 বছর প্রতি বছরই রোজায় লাস্টের 10 দিন কাবা শরীফে মদিনা কাবা শরীফে ইতিকাফ করেন। ইতিকাফ বুঝেন তো না? ইতিকাফ করেন। আর প্রতিদিনই একটা লোক যখনই ইতিকাফে উনি বসেন, ওনারা আইসা একটা লোক মুস্কি হাসি দিয়া সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্কি হাসি দেয় আর সালাম দিয়া একটু দূরে যায় কাবা শরীফের সামনে 2 রাকাত নামাজ পড়ে, কাবা শরীফটা তাওয়াফ কইরা বাড়িতে চলে যায়, কিন্তু কোনো কথা কয় না। এইভাবে একটানা 32 বছর। হঠাৎ করে একদিন ওই ওনার দোস্তটা আসে, কথা নাই, কোনো 32 বছরের কোনো কথা নাই। উনি ইতিকাফ করে আর উনি ওনার সামনে দিয়া যাওয়ার সময় মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি দিয়া সামনে যায়, একটু সামনে যায় 2 রাকাত নফল নামাজ পড়ে আর কাবা শরীফ তাওয়াফ কইরা ওয়াজিব তাওয়াফ 2 রাকাত কইরা বাড়িতে চলে যায়। কিন্তু কেমন আছেন, কাইফা হালুকা ইয়া আখি, এইটাও জিগায় না। 32 বছর পরে দেখতেছেন একদিন ওই ভাই আসে নাই। ভাইটা কি অসুস্থ? পরের দিনে চিন্তা করতেছে, দেখতে টাইম গেল কিন্তু আসে নাই। 1 সপ্তাহ হয়ে গেল, আসে নাই। আর মনটা খুব কষ্ট যে 32টা বছর কোনোদিন জিগাইলাম না ভাই কেমন আছেন, আর উনিও আমার জিগাইল না ভাই কেমন আছেন, খালি আসসালামু আলাইকুম আর আমিও কইছি ওয়ালাইকুম আসসালাম, কিন্তু জিগাইলাম না। মনটা এক কষ্ট। 32 বছরের দোস্ত প্রত্যেক রমজানের শেষ 10 দিন আমারে সালাম না দিয়া সে কাবা তাওয়াফ করতে যায় না। এটা মায়া লাগার কথা না, যে আমারে সালামটা দিয়া পরে কাবা তাওয়াফ করতে যায়। উনি মনের দুঃখে কষ্টে কাবা শরীফ তাওয়াফ করতে গেছে। হঠাৎ করেই ভাই বাবার মতো একজন লোক, এই ভাইজান, এই ভাইজান, ভাইজান আপনার দোস্ত আপনার সালাম দিছে। আপনার আমার কোন দোস্ত? ওই যে আপনি 32 বছর ইতিকাফ করেন আর আপনার সামনে দিয়া যেই দোস্তটা আপনার সালাম দিয়া যাইতো, পরে তাওয়াফ কইরা চইলা যাইতো বাড়িতে, উনি অনেক অসুস্থ, আপনার একটু যাইতে বলছে। কোথায় বাড়ি? চলে ব্রাহ্মণ শাসন হালদর পাড়া লসিনগর থানায় বাড়ি। কথার কথা আর কি, উদাহরণ, ঘটনা তো মক্কা শরীফে গেছে। যায় দেখতেছেন লোকটা অসহায় কেমন, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, একটা আপন ভাই নাই, একটা আপন বোন নাই। উনি একা ঘরের মধ্যে একবারে অসহায় হয়ে পড়ে রয়েছে। যাওয়ার সাথে সাথেই বলল, ভাই হাত ধইরা ওয়াদা করাইলো, আমার সাথে একটু ওয়াদা দেন। ওয়াদাটা কি? জান্নাতে একটা ওয়াজ মনে হয়েছে, ওয়াজটা একটু মনে রাখবেন। ওয়াদা করেন। কি ওয়াদা করতাম? ওয়াদাটা হইল, আমি যদি মারা যাই, মারা গেলে আপনি আমার গোসলটা দেবেন, আর গোসল দিতে যদি দেরি হয়ে যায়, দেরি হইলে আপনার কাফনের কাপড় কিনুন লাগবো না। তো এই যে আমি কাফনের কাফন কিনে রেখে দিছি, মৃত্যুর জন্য প্রস্তুতি। আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করছি কেউ? আমিও তো করি নাই বেড়া, আমিও করি নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কইরা আরে চোখের কত যত্ন করতেছি, চশমা দেই, কি বলে এই যে টিপ দিয়ে যে ঘরে যে রে ড্রপ দেই, চোখে কথা হনে না, আমার চোখে কথা হনে না। হ্যাঁ দেখি খালি আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। হার্টেরে ভালো রাখালি গরুর গোস্ত কমাই দিছি খাওয়া, তাও দিই মাপলে টেস্ট করলে হার্টে পায় আপনি যতই কিছু করেন আমি দুর্বল হয়ে যাবো গা। এরপর কিডনি রে কই যাবে না, কিডনি একটা সরাই দেবো, তুই কেমন জানি হয়ে যেতেছ, আমি এইরকম
আমার দায় কথা শোনে না, চুল পাকার কথা কইলে বলে বেড়া চুল পাকুস কি লিগা, আমার বুড়া বুড়া দেখা যাইব, চুলে কয় আমি বুড়া হন জুয়ান হন, আমি পাই কি যাবো গা। তাহলে চুলে কথা শোনে না, হাড়ে কথা শোনে না, আপনার কিডনিতে কথা শোনে না, চোখে কথা শোনে না। ডায়াবেটিস রে কইলাম কতদিন হলো একটা মজা কইরা মিষ্টি খাই না, তারপরে তুই কেন কন্ট্রোল হস না? ডায়াবেটিসকে তুমি কি বুঝো না? আমি বুঝলাম, কি বুঝবো? ওই হার্ট যেকে বলে আমি কেমনে বুঝবো? আমি তো বয়স হয়ে যাচ্ছি, তোমার সাথে আমি অনেক দিন, আমি বয়স হয়ে যাচ্ছি, আমারে তুমি যতই যত্ন করো আমি দুর্বল হতে চলেছে। কিন্তু মানুষ তো মরণের কথা চিন্তা করে না। অথচ কোকোনাস পাখি ওয়াজ করছিলাম কিনা ওই মাহফিলে, কোকোনাস পাখি কোকোনাস পাখি আরে কি বলে কোন জায়গায় না থাকে ওয়াজ করলাম, কোকোনাস পাখি আফ্রিকার জঙ্গলে থাকে। এই পাগলার যখন 80 বছর বয়স হয়ে যায়, সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কইরা চন্দন কাঠ জোগায়, চন্দন কাঠ জোগায়া চন্দন কাঠ যখন একেবারে স্তূপ হয়ে যায়, ওই চন্দন কাঠের এই কোকোনাস পাখিটা ডিমও দেয় না, বাচ্চাও দেয় না, কিন্তু তারপরেও তার প্রতি বছর বংশ বিস্তার করে। মারহাবা কয় না বেলা? কিরে হুজুর, ডিম না দিলে বাচ্চা হইব কেমনে? কিন্তু এই পৃথিবীর ইতিহাস, কোরআন হাদিসের ইতিহাস, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, মারহাবা কয় না? কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, ডিম দেয় না, বাচ্চা দেয় না, কিন্তু তার বংশ বিস্তার লাভ হয়। এই কোকোনাস পাখিটা আফ্রিকার জঙ্গলে বসবাস করে। লাকড়ি জোগাইলো, লাকড়ি জোগানোর পরে উপরে বসলো, উপরে বৈশা এই পাগলাটা আত্মহুতি দিয়ে যায়, আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে কাছে জানে আমি আর বেশি দিন বাঁচবো না। এই আগুনের কথা মনে হয় আর একটা আগুনের কথা হলো, আমার আমেরিকার নিবাসী মোহাম্মদ আলী বক্সার, বক্সিংয়ে যিনি বিশ্বে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, তার পকেটের মধ্যে সবসময় একটা মেজবাতি থাকতো। মেজবাতি চিনেননি? আমাদের দেশে কি কইল রে? গ্যাসলাইট, ম্যাসলাইট। মোহাম্মদ আলী, ছোট বাচ্চারা চিনবা না, যুবকেরা চিনব। মোহাম্মদ আলী বক্সার, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাইবা, ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাইবা। মোহাম্মদ আলী তিনি সবসময় ম্যাচলাইট একটা পকেটে রাখতো। তাই রেফারিরা জিজ্ঞাসা করলো, এ মোহাম্মদ আলী, জীবনে অনেকবার তুমি বক্সারের চ্যাম্পিয়ন হয়েছো, তুমি এত বড় একটা যোদ্ধা, কিন্তু তোমার পকেটে কেন ম্যাচলাইট রাখো? যখনই আমার সামনে গুণা আসলে আমি ম্যাচলাইটটা জ্বালায়া আমার হাতের তালুর মধ্যে কয়েক সেকেন্ড ধরে দেখি আমার ঠাসা ঠোসা পড়ে যায়, আমার হাত পুড়ে যায়। তখন আমি বলি, তুই যে গুনাহ করতে যাইলে সামান্য ম্যাচলাইটের আগুন তোর সহ্য হয় না, এই আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের আগুন তো দুজকের আগুন। তুই মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন হইছ, তোর অনেক অহংকার হিংসা তোর ভিতরে আসতে পারে, অনেকবার তুই হারাইছ বিশ্বের মানুষের, কিন্তু তুই যে গুনার কাজ করবি কেমনে তুই গুনার কাজ করতে পারবি? সামান্য ম্যাচলাইটটা জ্বালায়া ডাইন হাতের বাম হাতের তালুর মধ্যে কয়েকটা সেকেন্ড ধরার পরে দেখে সহ্য হয় না, দিলে রে ডাইকা বলে, দিল রে, ওরে দিল, তুই সামান্য ম্যাচলাইটের আগুন সহ্য করতে পারিস না, কেমনে তুই দোজকের আগুন সহ্য করবি? গুনাহ থেকে বাঁচার জন্য ম্যাচলাইট পকেটে রাখি। ওই মোহাম্মদ আলীর মতো যেই কোকোনাস পাখির জান্নাত নাই, জাহান্নাম নাই, ওই কোকোনাস পাখি যখন 80 বছর তার বয়স হয়ে যায়, যুবক শুনে যাও, 80 বছর যখন তার বয়স হয়ে যায়, সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কইরা চন্দন কাঠ জোগায়, চন্দন কাঠ জোগায়া চন্দন কাঠ জোগাইতে যখন চন্দন কাঠ একবারে উঁচা হয়ে যায়, তখন কোকোনাস পাখিটা ওই চন্দন কাঠের মধ্যে উপরে বসার পরে আগুন কেমনে জ্বলে সেইটা ভুলে গেছি, তবে কেমনে জানি একটু আগুন জ্বলে। আগুন জ্বলার পরে কাঠে আগুন লাগে, আগুন লাইকে সে পুড়ে যায়, ছাই হয়ে যায়। বাচ্চা কিন্তু তার নাই, ডিমও দিতে পারে নাই, বাচ্চাও হয় নাই, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর মেহেরবানি, ওই যে কোকোনাস পাখিটা পুইরা ছাই হয়ে গেছে, শালিগুলি ওই চতুর্দিকে ছড়ায় ছিটায় পড়ে আছে। ওই দিন হোক বা তারপরের দিন হোক বা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, কোকোনাস পাখিটা জ্বলার পরে যে শালিগুলি পড়ে আছে পাশে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যখন বৃষ্টি শুরু হয়, যেই বৃষ্টির ফুটাগুলি পড়ে, বৃষ্টির ফুটা কোকোনাস পাখির শালির উপর পড়তে দেরি হবে, ওনার শালির উপর যতগুলা বৃষ্টির ফুটা পড়ে ততগুলি বাচ্চা পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না?
পাখি যার জান্নাতও নাই জাহান্নামও নাই, সে প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু মানুষ যার জান্নাতও আছে জাহান্নামও আছে, সে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। তা লোকটা বলল, হুজুর এই পাখির ঘটনার পরে কি একটু নামাজি হওয়া উচিত না? নামাজি হইও বাবা, নামাজ তোমার অন্তরের শান্তি আসবে, নামাজ তোমার ব্যবসায় উন্নতি দিবে, নামাজ তোমার চাকরির পদোন্নতি দিবে। নামাজ অনেক নিয়ামতি জিনিস, এটা পড়ে দেখো। যদি বরকত না পাও ওলুল্লাহ শিকিরে গালি দিও, যার অনুমতি দিয়ে গেলাম। কিন্তু তোমরা তো নামাজ পড়তে চাও না, আমার ইমান মজবুত কথা হয় না। আব্বা জান্নারে আমরা কোনো জান্নাতে ছিলাম, মনে আছে নিও? জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আবার এখন জান্নাত কেমনে পাওয়া যাবে সেই ওয়াজ একটু আইসি করি, আর একটু করি। হ্যাঁ বাবা, আবার আছে নাকি? আসলো আসলো আপনাদের জন্য বলে বিরিয়ানিও পাকাইছে, প্যাকেট না বসায় হয় বা প্যাকেট। হ্যাঁ বাবাজি বাবাজি বাবাজি, ভাই আমি আমার গোসল দিতে যদি রাত্র হয়ে যায়, তাইলে কাফনটা গোসলটা দিয়ে জানাজাটা পইরা রাত্র হয়ে গেলে আমার কবরে রাখা, ওই লোকটা কবরে রাখা সবাই যাইব গা, কিন্তু আপনি যাইয়েন না, আমার মাথার কাছে বৈশা থেকে আমি যদি উত্তর ভুলিয়া যাই। কারণ হাদিস শরীফে আসছে কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, যেই কবরের জায়গাটার ব্যাপারে হাদিস শরীফে আসছে, আপনি জাহাজে কইরা স্টিমারে কইরা সাগর দিয়া যাইতেছেন, তো হঠাৎ করে ঘূর্ণি ঝড় আইসা লঞ্চটা সাগর আপনার এই লঞ্চটা ডুবিয়া গেছে গা, ডুবিয়া যাওয়ার পরে চতুর্দিকে একটু তাকাইছেন, কয়েক মিনিট মানে সাঁতরায় মাত্রায় রয়েছেন, তাকায় দেখতেছেন কোনো কুল কিনারা নাই এই সাগরের। ওই মানুষটার ওই সময়কে উপকার করিও নাই, আপনি ওই সাগরের মধ্যে ওই অবস্থায় আপনার অবস্থাটা যেমন, কবরের মানুষটা কবরে যাওয়ার পরে সে এইরকম হয়ে যায়, কোনো দিকে কুল কিনারা পায় না, দেখে না, দেখবে না, সে এইরকম একটা অসহায় হয়ে যায়। আব্বাজান, তা মানুষটা বলল, ভাই আমি যদি ইন্তেকাল করি এইটা করবা, সবাই যাইব গা, তুমি যাইবা না, আমার মাথার কাছে বৈশা থাকবা, আমি যদি প্রশ্নের উত্তর ভুলে যাই তুমি আমার উত্তরটা বাতলাই দিবা। তা লোকটা বৈশা রয়েছে, খুব খারাপ বা এই আমলের মাসটা আসছে, যে কথাটার জন্য আমি এই পর্যন্ত আসছি, এই আমলের মাস আসছে। তো তুমি আমার প্রশ্নের উত্তর বাতলাইয়া দিও। মান রব্বুকা যদি জিগায় তুমি রব্বি আল্লাহ কইয়া দিও, মা দিনুকা যদি জিগায় দিনিয়াল ইসলাম কইয়া দিও, নবীর কথা জিগাইলে কই হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শিখাইয়া দিও। তখন বইয়া রয়েছে, আধা ঘন্টা গেছে, কোনো আওয়াজ নাই, কারণ হ্যাঁ না পারলে আমি কইয়া দেবো। 1 ঘন্টা গেছে, খবর নাই, 2 ঘন্টা যাইতেছে, রাতের বেলা কবরস্থানে একলা, একটু ভয় লাগে না? 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে কে যেন বলছে, হুজুর আপনি চলে যান, আপনার দোস্তের জন্য আমরাই যথেষ্ট। হুজুর অনেকক্ষণ বৈশা দেখবেন, একা একা আপনি যখন কোনো জায়গায় বৈশা থাকবেন, আপনার যত বাহাদুরি হন, একা একা বৈশা রয়েছেন, মোবাইলও দেখতেছেন না, দেখবেন একসময় আপনার জিমানি আইব, আসবে না? এই জন্য বাজারে কিন্তু একজন পাহারাদার রাখা উচিত না, কমপক্ষে 2 জন। একজন রাখলে এই বারে একলা একলা কতক্ষণ আর বিড়ি খাইব, কথা হয় না, বিড়ি খাইতে খাইতে একসময় স্যারের মধ্যে আর একেবারে বেড়া বুড়া খাইতে ডাহাইতে সব লিয়ে যায়। 2 জন রাখবেন, বেড়া কথাবার্তা কইতে কইতে সময়টা কেটে যাবো। তো উনি কবরস্থানে একলা একলা, এমন ভয়ও একটু লাগতেছে, বন্ধুরে একটু বাতলাইও দিন, অনেকক্ষণ বৈশা থাকার কারণে একটু জিমানি আসছে। জিমানি আসার পরে কে যেন বল, হুজুর আপনি চলে যান, আপনার আর এখানে থাকা লাগবে না, আমরাই যথেষ্ট। হুজুরের ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ রে দেখে না, মনে হয় আমি ভুল শুনছি, এটা ভুল শুনছি, নাইলে এটা কি কথা। আবার জিমানি তো রাত্র তো জিমানি আসতো, আবার এই একই কথা, হুজুর আপনি চলে যান, আমরাই যথেষ্ট। কিরে আবারও একই কথা, তাও বিশ্বাস করতেছে না। তৃতীয়বার আবার একটু জিমানি আসছে, বলতেছে হুজুর আপনি চলে যান। তা হুজুর বলতেছেন, আচ্ছা তোমরা যে আমাদের চলে যাইতে বল, তোমরা জিন না ফেরেশতা না কি? আমি ডাইনে বামে সামনে পিছনে কোথাও তোমাদেরকে দেখছি না, তোমরা কারা যারা আমার বন্ধুকে উপকার করতে চাও? বলতেছেন হুজুর
এই আপনার দোস্ত 32 বছর আপনার দোস্তটা একবারে একটা না 32টা বছর আপনারে সালাম দিছে, মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিয়া কাবা শরীফ তাওয়াফ কইরা চলে গেছে। রমজান পার হওয়ার পরে হুজুর এই লোকটা শাওয়াল মাসে, ঈদের মাসে নফল 6টা সুন্নত 6টা রোজা রেখেছে। হুজুর এইটা 32 বছর আপনি দেখেছেন, তার আগে পরেও যতদিন তিনি পৃথিবীতে রোজা পালন করেছেন, আপনার সাথে ততদিন তার সাক্ষাৎ হয় নাই হুজুর, ততদিনও তিনি এই আমলটা ছাড়েন নাই, রমজানুল মাস মুবারকের রোজা ছাড়েন নাই, এবং রমজানুল মুবারকের পরের 6টা রোজাও তিনি ছাড়েন নাই। হুজুর আমরা ঘোষণা করলাম, কি ঘোষণা করলাম? আমরা হইলাম ঈদের মাসের 6 রোজা, উনি যেহেতু 6 রোজা ছাড়েন নাই, আমরা ওয়াদা দিলাম ঠেকে গেলে প্রশ্নের উত্তর দিব, এবং কিয়ামত পর্যন্ত আমরা 6 রোজা কবরে ওনার সাথে সময় দেব। এই যে অনুরোধ করে গেলাম, সেই 6 রোজার মাস কিন্তু 15 দিন চলে যাচ্ছে। আমি 5টা রাখছি, আজকে আমি রোজা ছিলাম, এটা বুঝার জন্য বললাম। আজকে আমি রোজা ছিলাম, আর একটা রোজা হইলে আমার এই 6 রোজা দাও। এত বড় চমৎকার শুভ সংবাদ কি? 6 রোজা আপনার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন মিয়া। এই জন্য গতকালকে তোমাকে বেড়ানো মাহফিল থেকে যায়া আমার আর ঘুম ধরে না, 4টা 41 মিনিটে কলম লয়ে একটা গজল লেখলাম পুরান সুরে, অনেক আগের সুরে। এটা আপনারাও জানেন, আমিও জানি। নূরের নবী দেনের ছবি, গতকালকে 4টা 41 মিনিট ভোর রাত্রে। নূরের নবী দেনের ছবি, বলো নূরের দেনের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। হায় হায় দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নূরের নবী দেনের ছবি, নূরের নবী দেনের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। দিদার দেন গো দয়াল নবী, দয়া নবীজি। ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া। নবীজি, সবাই নবীজি, ও নবী উম্মত কাঁদে দেখার লাগিয়া। আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, মেশকাত দেখলাম পহড়িয়া দিদার দেন দয়াল দয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া আব্বা একটু আসতে, আব্বা একটু আসতে, পাগলা একটু আসতে, আমার একটু কইতে দেনা বলে। গতকালকের লেখা এটা। নূরের নবী দেনের ছবি, আমি না কয় না কা। নূরের নবী দেনের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল দয়া
দিদার দেন গো দয়াল নবী দয়া কো নবীজি ও নবীজি সাহাবীরে খাবে বাঘে আসিয়া নবীজি ও নবীজি সাহাবীরে খাবে বাঘে আসিয়া সাহাবী বল গোলাম আমি সাহাবী বলে নবীর গোলাম আমি যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল দয়া নবীজি ও নবীজি সাহাবীর খাবে সাহাবীর নাম সফিনা রাদিয়াল্লাহু তিরমিজি শরীফের হাদিস বাগে আসছে তারে খাবে সাহাবী কয় আমি আমার চিন্না লও যদি খাইতে মনে চায় খেতে পরিচয়টা একটু দেই কয় দাও আমি হইলাম হাবিবের গোলাম ওই কথাটাই তিরমিজির কথাটাই আমি লিখছি নবীজি ও নবীজি সাহাবীরে খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীর গোলাম আমি সাহাবী বলে নবীর গোলাম আমি যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করি দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া সবাই দিনের নবী দেনের ছবি বল নূরের নবী দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল দয়া করিয়া দিদার দেন দয়াল নবী দয়া কর নবীজি নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে বল কবে যাব আপনার কাছে দেখব পরাণ বলে দিদার দয়া কর নবীজি নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া বলো সবাই নবীজি নবীজি আমরা সবাই বলি কান্দিয়া কবে যাব আপনার কাছে বল কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দেব দয়াল দয়া কর দিদার দেব দয়াল নবী দয়া করিয়া নূরের নবী ধ্যানের ছবি সবাই নূরের নবী ধ্যানের ছবি
কান্দি আপনার লাগিয়া দিদার দেন দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া নবীজি ও নবীজি আসে কান্দে দেখার লাগিয়া তোমায় দেখলে দোজখ হারাম আপনায় দেখলে দোজখ হারাম দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া হায় হায় দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া একবার তো সবাই কবেড়া নূরের নবী ধ্যানের ছবি নূরের নবী ধ্যানের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া হায় হায় দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া